যতজন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি, ততজন আমি সংসদে একটা পতাকা নিয়ে নিতে পারি। এটার প্রতিযোগিতা, কম্পিটিশন। ফ্যাসিবাদী রাষ্ট্রের ক্যারেক্টারটা, নেচারটা হচ্ছে আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত করা। দেশ স্বাধীনের 53 বছরে আমাদের এর চেয়ে খুব ভালো শ্রেণীর ব্যতিক্রম কিছু ছাড়া দেখার সুযোগ আমাদের হয় নাই। নাম্বার 2, ফ্যাসিবাদী রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয়? নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না, প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি। আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না, পকেট আইডেন্টিফাই করেন। তারপর কি হবে? পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না। কত নির্লজ্জ একটা জাতি! জাতি হিসাবে আমি জাতিকে, গোটা জাতিকে মেনশন করছি না। আমরা 15 বছর সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার, মানুষের চিকিৎসা, আপনি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট, কত সমস্যা। একটা পরিবার 15 বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে, একটা পরিবারে 2টা ছেলে, তার কোনো চাকরি নেই। চাকরির জন্য কি করতে হবে? কোনো একজন নেতার সুপারিশ লাগবে। এখন আমরা সুপারিশ দিচ্ছি, আমার কাছে সুপারিশের জন্য আসছে, আমার মতো মানুষের কাছে সুপারিশ জন্য। আমি বললাম আমার সুপারিশে কোনো চাকরি হবে আপনি জানেন? বলছে হ্যাঁ, ওনারা বলেছে, ওনার সিগনেচার নিয়ে আসেন, তাহলে আমরা চাকরি দিয়ে দেবো। আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন, ওনার কি যোগ্যতা থাকলে দেবেন, না থাকলেও দেবেন? বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে, আমার কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা আমার ঘাড়ে, বন্দুকটা আমার ঘাড়ে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা। সেজন্য সুপারিশ আপনাকে খুব সম্মান করে করে ব্যাপারটা তা না। আপনার যে সুপারিশটা, এটার অর্থ এইটা নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন। এটার অর্থ হলো কোনো অকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে, দেখাই দিবেন, দিচ্ছেন। এখন ওই যে আমাদের সিইসি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান, তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে। সবাই কথা বল, কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে। আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান? যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন, তার মানে তো সামথিং রং। আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয়, যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়। এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে। আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে। আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন? উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন, উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন, উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন। দিস ইজ ক্যারেক্টার, দিস ইজ আইডিওলজি।